কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, যাকে বারবার ইডি তলব করেছে, বারবার কোনো পাত্তা পাওয়া যায়নি। শেষমেশ হাজিরা, গতকাল হাজিরা, জিজ্ঞাসাবাদ এবং জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার শান্তনু সিনহা বিশ্বাস। কিন্তু এই শান্তনু সিনহা বিশ্বাস কে, তার বিরুদ্ধে অভিযোগ কি? আমার সঙ্গে নিউজ 18 বাংলার এডিটর ইনপুট কমলিকা রয়েছেন। কমলিকা, কে এই শান্তনু, তার বিরুদ্ধে কি অভিযোগ? শান্তনু বিশ্বাসের যে অভিযোগগুলো ইডি তুলছে শান্তনু বিশ্বাসের, সিনহা বিশ্বাসের এগেনস্টে, সেগুলো কোর্টে পেশ করা হচ্ছে। কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস একটা নাম, দুর্দণ্ড প্রতাপ নাম, দুর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার হিসেবেই সাধারণত জানা উচিত। কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসকে কি সেই নামে জানা যেত? যেটা আমরা বিভিন্ন পুলিশ মহল থেকে এবং পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, শান্তনু সিনহা বিশ্বাস কিন্তু বিরাট প্রভাবশালী ছিল এবং তার প্রভাব যে দিকগুলোয় ছিল সেগুলো শুনলে চমকে উঠতে হবে। প্রথমত, শান্তনু সিনহা বিশ্বাস বহুদিন ধরে তিনি কালীঘাট থানায় তিনি ছিলেন এবং এত দিন ধরে একটি থানায় কেন পোস্টিং ছিলে সেটাও কিন্তু বড় বড় প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। যখন আমরা সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে শুরু করলাম তখন আমরা জানতে পারলাম, পুলিশের তরফ থেকেই, পুলিশের একাংশই আমাদের বলল যে তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে তিনি কনস্টেবল থেকে ওসি এদের প্রত্যেকের যে পোস্টিং, সেই পোস্টিংয়ের দায়িত্ব নিজে নিয়ে ফেলেছিলেন এবং তার জন্য তাকে বিভিন্ন রকম উপঢৌকন দেওয়া হতো এবং তাকে বিভিন্ন রকম অনেক কিছু দেওয়া হতো। এটা পুলিশের তরফ থেকেই আমরা জানতে পাচ্ছি, একাংশের তরফ থেকে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় এই যে প্রমোটার রাজ বিভিন্ন জায়গায় চলতো, তার যে তোলা, সেই তোলার একটা বড় অংশ সে তার থেকে তোলা হতো এবং সেই তোলার একটা বৃহদাংশ যেত এই শান্তনু সিনহা বিশ্বাসের কাছে। শুধু তাই নয়, যে সমস্ত বেআইনি কল সেন্টার তাতে রেড হতো, তার থেকেও বেশ কিছু টাকা উঠতো, সেটাও শান্তনু সিনহা বিশ্বাসের কাছে যেত। এবং তার থেকেও আরও যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন আইপিএস অফিসার, দেখো আইপিএস বা WBPS অফিসার যারা হয় বা আইএস অফিসার যারা হয়, তারা প্রচুর খেটে, প্রচুর পড়াশুনো করে, কঠিন পরীক্ষা পাশ করে তারপরে এই জায়গায় পৌঁছয়। কিন্তু তারা ওসি, আইসি এদের ট্রান্সফার পোস্টিং করতো না। কে করতো? শান্তনু সিনহা বিশ্বাস। কেন? কারণ তিনি প্রভাবশালী ছিলেন এবং ভোটের সময় এবার যেটা তিনি করতে পারেননি, যেটা পুলিশ অফিসারদের তরফ থেকে আমরা, দেখো এই প্রত্যেকটা জিনিস, কারণ পুলিশের অন্দরমহলে কী হচ্ছে সেটা আমাদের জানার কথা নয়, কিন্তু এই শান্তনু সিনহা বিশ্বাসকে যখন পট পরিবর্তন হলো, সবাই জানতো যে শান্তনু সিনহা বিশ্বাস একটা বড় ব্যাপার। কিন্তু কেন তিনি এত বড় ব্যাপার, এই কানাঘুষো সব মহলেই চলতো। কিন্তু এখন যখন তিনি গ্রেপ্তার হয়েছেন এবং পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে বেশ কিছু অফিসার এটাই বলছে যে যখন পোস্টাল ব্যালট হতো, পোস্টাল ব্যালটে ভোট হতো, সেখানেও কিন্তু তার একটা প্রতিপত্তি ছিল, তিনি সেখানেও ম্যানিপুলেশন করতেন। সুতরাং শান্তনু সিনহা বিশ্বাসের প্রচণ্ড প্রতাপ ছিল এবং সেই প্রতাপ সমস্ত খারাপ দিকে ছিল, যার জন্য একাধিক আইপিএস অফিসারের একাংশ প্রচণ্ড বিরক্ত ছিল এবং আজকে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সেখানে কিন্তু একটা খুশির মহল আছে। কমলিকার সঙ্গে থাকো। মারাত্মক অভিযোগ, এক নয় একাধিক অভিযোগ, যে অভিযোগগুলো গুরুতর, চমকে দেওয়ার মতো অভিযোগ, যে অভিযোগ পুলিশ অফিসারদের একাংশ, পুলিশ মহল থেকে যে অভিযোগগুলো আসছে। কি অভিযোগ ভাবুন একবার। একজন পুলিশ অফিসার, তার বিরুদ্ধে কি অভিযোগ না, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে কনস্টেবল থেকে ওসি, কে কোথায় কার কি পোস্টিং হবে সেসব ঠিক করে দিতেন শান্তনু সিনহা বিশ্বাস। এবং এই মনের মতো পোস্টিং পেতে গেলে কি করতে হবে না, শান্তনু সিনহা বিশ্বাসকে তোলা দিতে হবে। তোলা, মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করতেন তৃণমূল ঘনিষ্ঠ শান্তনু সিনহা বিশ্বাস। পোস্টিংয়ের ব্যবস্থা করে দেবেন এই দাবি করে আইপিএস অফিসারদেরও প্রভাবিত করার চেষ্টা করতেন। তোলার টাকার হিসেব দিতে হতো, যে তোলা উঠত বিভিন্ন জায়গায়, যারা অসৎ পুলিশ তারা যে তোলা তুলতেন, সেই তোলার হিসেব দিতে হতো শান্তনু সিনহা বিশ্বাসকে। শুধু তাই নয়, বেআইনি কল সেন্টার পুলিশ ছাপা মারলো, মেরে কি করলো, প্রচুর টাকা উদ্ধার হলো। বেআইনি কল সেন্টারে
হানা দিয়ে উদ্ধার হওয়া টাকা যেত শান্তনুর পকেটে, আর ভোট এলে শান্তনুর কাজ বেড়ে যেত। কেন না, পুলিশ মহলের একাংশ বলছে তৃণমূলের হয়ে পোস্টাল ব্যালটে ছাপ্পা ভোট দিত শান্তনু, আর সেজন্যই শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেপ্তারিতে পুলিশ মহলের একাংশ খুশি। কিন্তু এখানেই শেষ নয়। এই শান্তনু সিনহা বিশ্বাস কতটা প্রভাবশালী সেটা জানতে গেলে আরো কিছু দেখতে হবে আপনাদের। একটা পুরনো ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। কোন সিভিক ভলেন্টিয়ার ভাইদের আমি বলছি, এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আপনাদের মা, আমাদের মা, তার মাথা নিচু হয়ে যায়। কিন্তু এই যে এত বড় একটা চক্র চালাতেন তিনি, প্রভাবশালী, বিভিন্ন জায়গা থেকে তোলা এলে সেই তোলা তার কাছে আসতো, হিসেব তিনি করতেন, কার কোথায় ট্রান্সফার হবে, টাকা দিলে সে অনুযায়ী ট্রান্সফার করতো। একা তো করতে পারে না, তাহলে সঙ্গে কারা ছিল? এবার ইডি তাদের খোঁজ শুরু করেছে, 12 জন, এমন 12 জনের খোঁজ। অনুপ আছে আমার সঙ্গে, সরাসরি কথা বলবো। অনুপ, 12 জন পুলিশ অফিসার এরকম রয়েছে যারা ঘনিষ্ঠ, শান্তনু ঘনিষ্ঠ বা শান্তনুর সঙ্গে যারা কাজ করতেন, তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, শান্তনু ঘনিষ্ঠ 12 জন যে পুলিশ অফিসার তারা কিন্তু ইতিমধ্যে ইডির স্ক্যানার বা নজরে, এমনটা বলা চলে। কারণ এই শান্তনু সিনহা বিশ্বাসকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তার আগেই ইডির পক্ষ থেকে 12 জন এই পুলিশের তালিকা তারা কিন্তু তৈরি করেছিল, এবং গতকাল যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই জিজ্ঞাসাবাদে 12 জন এই পুলিশকর্মী কারা সেটা জানতে চাওয়া হয়েছে, যদিও এই বিষয়ে তিনি কোনো সদুত্তর দেয়নি। এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এই 12 জন যে পুলিশকর্মী তারা কিন্তু অফিসার ইনচার্জ ছিলেন, বিভিন্ন থানায় তারা পোস্টিং ছিলেন। এই পোস্টিং করিয়েছিলেন শান্তনু সিনহা বিশ্বাস নিজেই। তার কারণ এই ব্যবসায়ী জয় কামদার, যার বাড়িতে তল্লাশি করেছিল, যার বাড়ি থেকে ডায়েরি উদ্ধার হয়েছিল, ডায়েরিতে শান্তনু সিনহা বিশ্বাসের নাম ছিল। পরবর্তী ক্ষেত্রে ব্যবসায়ীকে গ্রেপ্তারের পরবর্তীতে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদেও এই সমস্ত একাধিক তথ্য নিয়ে জানতে চাওয়া হয়েছিল। ব্যবসায়ী জয় কামদার তিনি কিন্তু গোটা বিষয় স্পষ্ট করেছিলেন বেশ কিছু তথ্য দিয়ে, এবং সেখানেই বোঝা যাচ্ছে যে যে সমস্ত এলাকায় তিনি মূলত জমি নেবেন সেই সমস্ত এলাকায় জমি জালিয়াতি চক্র হিসাবে কাজ করার জন্য একাধিক অভিযোগ হতো, এবং পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত জমির মালিকদেরকে সেই সমস্ত থানায় ডেকে পাঠানো হতো, ভয় দেখানো হতো, চাপ দেওয়া হতো। পরবর্তী ক্ষেত্রে এই জমি জোর করে কম দামে হাতিয়ে নেওয়া হতো। এই অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যে গতকালকে এই জিজ্ঞাসাবাদে তিনি কোনো সেভাবে সহযোগিতা না করলেও ইডির কাছেও তালিকা তৈরি করা হয়েছে, এবং সেই সমস্ত আধিকারিক যারা বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসাবে কর্মরত রয়েছেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদের এই প্রক্রিয়া ইডির পক্ষ থেকে শুরু করা হচ্ছে, এমনটাই জানতে পারেন। তার কারণ এই যে গোটা যে দুর্নীতি হয়েছিল সেক্ষেত্রে জয় কামদার যে ব্যবসায়ী তাকে জিজ্ঞাসাবাদ করে এই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পায়, এবং এর পরবর্তী ইডির পক্ষ থেকে গতকাল তাকে জিজ্ঞাসাবাদ জানাবো। এই যে শান্তনু সিনহা বিশ্বাস, এই শান্তনু সিনহা বিশ্বাস এত মারাত্মক প্রভাবশালী যে কিনা পুলিশরা, আইপিএসরা কোথায় কোথায় বদলি হবে তাও নাকি সে সিদ্ধান্ত নেবে, এবং তার জন্য তাকে টাকা দিতে হবে। কনস্টেবল বা অন্য পুলিশ কর্মীদের কথা তো ছেড়েই দিলাম, সিন্ডিকেট বানিয়ে ফেলেছিলেন একটা, যে সিন্ডিকেটে বিভিন্ন 12 জন পুলিশ অফিসার, তারা জমি কোথায় কিভাবে বিক্রি হবে, সেই টাকা কিভাবে আসবে সেসব নিয়ে তারা সেসব কন্ট্রোল করতে। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের এডিটার ইনপুট কমলিকা। এই যে একটা উর্দি পড়া একজন মানুষ এতটা প্রভাবশালী হয়ে উঠছেন, নিঃসন্দেহে উর্দির একটা প্রভাব রয়েছে, মানুষ ভয় পায় বলে পুলিশ ছুলে 18 ঘা, কিন্তু এ তো প্রায় 180 ঘায়ের মতো অবস্থা। এত প্রভাবশালী কিভাবে হলেন? এই যে ওনার এতদিন ধরে উনি কালীঘাটে যে উনি ওসি অর্থাৎ এসএইচও হয়ে থাকলেন, সেটা থেকেই বোঝা যাচ্ছে যে এই কালীঘাট থেকেই কিন্তু ওনার প্রতিপত্তি এবং প্রভাব, এবং এমনটাই প্রভাব যে পুলিশ মহলে উনি প্রায় ত্রাস ছিলেন, এবং পুলিশ মহলে উনি যদি রেগে যেতেন তাহলে গেল, পোস্টিং গেল। শুধু তাই নয়, এটাও আমরা জানতে পাচ্ছি যে গল্পের ছলে অনেকে আমাদের বলেছেন যে এমনও হয়েছে যে অর্ডার বেরিয়ে এসছে পোস্টিংয়ের, সেই অর্ডারকে বাতিল করতে হয়েছে, কারণ সেই অর্ডারে সেই সমস্ত অফিসারদের নাম নেই, বা সেই সমস্ত কনস্টেবল বা ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ওসি তাদের নাম নেই, বা তাদের ঠিক পোস্টিং হয়নি যেটা শান্তনু সিনহা বিশ্বাস চেয়েছে। সেরকম ঘটনাও ঘটেছে, এবং সেটা আমাদের পুলিশ অফিসারদের বেশ কিছু পুলিশ অফিসাররা তারা বলেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে যখন এরকম সিস্টেম, কখনোই যারা পুলিশ প্রশাসন চালাতে চায়, ঠিকভাবে যারা পুলিশ প্রশাসন ল ফলো করে চালাতে চায়, তারা কখনোই চায় না
সুতরাং তাদের কাছে শান্তনু সিনহা বিশ্বাস কবে অ্যারেস্ট হবে, কবে গ্রেপ্তার হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন ছিল। এবং কালকে যখন শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার হলো তখন সেই একাংশ কিন্তু যথেষ্ট খুশি। সুতরাং এই কালীঘাটের থানা থেকে যে তার প্রভাব বেড়েছিল এর মধ্যে কোনো ভুল নেই, এবং তার জন্য তাকে সবাই খুব পছন্দ করতো এমন নয়, কিন্তু তাকে হাতে রেখে না চললে পোস্টিং বাজে হয়ে যাবে, বা পোস্টিং পাওয়া যাবে না, বা পানিশমেন্ট পোস্টিং হয়ে যাবে। এইটা একটা খুব মুশকিল ছিল। ধন্যবাদ কমলিকা। শান্তনু সিনহা বিশ্বাস একা কেন? ভালো কাজ করলে বা চাপে রাখার কাজ করতে পারলে উপহার মিলত। একা শান্তনু সিনহা বিশ্বাস নয়, আরো অনেক পুলিশ অফিসার আছে যাদের উপহার পাওয়া যেত, তারা উপহার পেতেন। কি সেই উপহার, কিভাবে পেতেন, কারা দিত উপহার? ডায়েরিতে রয়ে গেছে নাম। ডায়েরি কার? অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে অমিত? জমি কেলেঙ্কারি মামলাতে ইডির হাতে গ্রেপ্তার হওয়া জয় কামদার, যিনি ব্যবসায়ী, তার বাড়ি থেকে 1 এপ্রিল তার বাড়িতে অভিযান চালিয়ে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছিল ইডির তরফে, সেখানে একটি ডায়েরি পাওয়া যায়। সেই ডায়েরিতে একাধিক পুলিশ কর্তার নাম এবং তার পরিবারের সদস্য বা তাদের সুপারিশ করা বিভিন্ন ব্যক্তি বা প্রভাবশালীদের নাম রয়েছে, যাদের কাছে উপহার পৌঁছে যেত। কী ধরনের উপহার, সেই সমস্ত কিছু বিস্তারিত বিবরণ সেই ডায়েরিতে উল্লেখ রয়েছে। সেখানে শান্তনু সিনহা বিশ্বাসের কাছে উপহার পৌঁছে গিয়েছে, শান্তনু সিনহা বিশ্বাসের 2 ছেলের কাছে উপহার পৌঁছে গেছে। কিন্তু কেন উপহার পৌঁছে যেত? ইডি সূত্রে দাবি করা হচ্ছে পুলিশ মহলের প্রভাব খাটিয়ে কলকাতা পুলিশের অন্তর্গত একাধিক থানা, যেখানে রবীন্দ্র সরোবর থানা এলাকা রয়েছে, যেখানে উল্টোডাঙ্গা থানা এলাকা রয়েছে, এই সমস্ত থানা এলাকা থেকে জয় কামদার এবং সোনা পাপ্পু বিভিন্ন ল্যান্ড গ্র্যাবিং করতেন। তারা জমি জবরদখল করতেন। এবার জমি জবরদখল করার ক্ষেত্রেও 3টি পদ্ধতি তারা মেনটেন করতেন বা 3টি পদ্ধতি তারা মানতেন। সেক্ষেত্রে কীভাবে কাদের জমি দখল হতো? সেক্ষেত্রে দেখা যেত শরিকি বিবাদ রয়েছে এমন জমি, সে 2 শরিককে পুলিশের ভয় দেখিয়ে, মামলা করে দেওয়ার ভয় দেখিয়ে, পুলিশের প্রভাব খাটিয়ে সেই জমিকে গ্র্যাব করা বা সেই জমি হাতিয়ে নেওয়া এবং সেখানে বেআইনি নির্মাণ তৈরি করা। কোন জমি দখল করা হতো? যে জমি যে বাড়িতে পুরনো বাড়িতে একাধিক ভাড়াটিয়া রয়েছে, মালিকের সাথে ভাড়াটিয়ার গন্ডগোল রয়েছে, সেখানে মালিককে কিছু অংশ টাকা দিয়ে বা মালিককে ভয় দেখিয়ে ভাড়াটিয়াকে টাকা দিয়ে সেই বাড়ি কেড়ে নেওয়া বা সেই বাড়ি জবরদখল করা। এই জবরদখল করার ক্ষেত্রে পুলিশের প্রভাব ছিল বা পুলিশকে কাজে লেগেই হতো। সেই জমি দখল হওয়ার পর পুলিশের কাছে উপহার পৌঁছে যেত এবং উপহার পৌঁছে যেতে জয় কামদার, সেই তারই তথ্য ডায়েরিতে উল্লেখ করা রয়েছে, জয় কামদারের বাড়ি থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে। কিন্তু অমিত এখানে বেশ কিছু প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন কি না, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই যে দুজনের কাছে এত টাকা গেছে, মানে শান্তনু তার ছেলের অ্যাকাউন্টে টাকা গেছে, উপহার স্বরূপ টাকা গিয়েছে, তাদের মধ্যে যে লেনদেন হতো, এই আর্থিক লেনদেন সংক্রান্ত সব তথ্য সবকিছু তাহলে ইডির হাতে আছে। তাহলে এত জোর দিয়ে তো এই অভিযোগ করা যায় না। একেবারেই 1 এপ্রিল জয় কামদারের বাড়িতে অভিযান চালানোর সময় জয় কামদারের 2টি ফোন বাজেয়াপ্ত করা হয় ইডির তরফে। সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজে একাধিক পুলিশ কর্তার সাথে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে তাদের যে হোয়াটসঅ্যাপ মেসেজে কনভারসেশন রয়েছে, সেখানে একাধিকবার আর্থিক লেনদেনের তথ্য সেখান থেকে উঠে আসছে। এই বিষয়ে জয় কামদারকে যখন প্রশ্ন করা হয়েছিল বা তার যখন স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল, তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি বা তিনি এড়িয়ে গেছেন। একইভাবে গতকাল সেই সমস্ত টেক্সট মেসেজ সামনে রেখে শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইডির তরফে। বলা হয়েছিল যে এতগুলো আর্থিক লেনদেনের তথ্য আপনার এবং জয় কামদারের মধ্যে যে টেক্সট কনভারসেশন রয়েছে, এর জবাব কি? কেন এতগুলো আর্থিক লেনদেন আপনাকে জানিয়েছে জয় কামদার, বা আপনি কেন তার কোনো রিপ্লাই সেখানে করেছেন, তার কোনো সদুত্তর দিতে পারেনি। জয় কামদারের সংস্থার যে রিয়েল এস্টেট যে সংস্থা রয়েছে, সেখান থেকে 2টি ফ্ল্যাট শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেরা কিনেছিলেন বলে দাবি করা হচ্ছিল, আর্থিক লেনদেন হয়েছিল। কিন্তু আদতেও সেই ফ্ল্যাটগুলো তারা কিনেছিলেন নাকি তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু তদন্ত উঠে এসছে। কারণ তদন্তকারী আধিকারিকরা মনে করছেন বিভিন্নভাবে
পুলিশি প্রভাব খাটানোর জন্য বা পুলিশ মহলকে নিজেদের হাতে রাখার জন্য শান্তনু বিশ্বাসকে কাছে টেনেছিলেন এবং বিভিন্ন আর্থিক লেনদেন হয়েছিলেন। শুধু কলকাতা নয়, কলকাতার বাইরেও বিদেশেও হাওয়ালার মাধ্যমে টাকা ট্রানজ্যাকশন হয়ে সেক্ষেত্রে বিভিন্ন প্রভাবশালীর টাকাও ব্ল্যাক মানি হোয়াইট করার ক্ষেত্রেও কিন্তু জয় কামদারের কোম্পানিকে ব্যবহার করা হয়েছে। প্রায় 150টি অ্যাকাউন্টের আগে হদিশ পাওয়া গিয়েছিল, প্রায় একাধিক কোম্পানি পাওয়া গিয়েছিল যেগুলো বেনামি কোম্পানি, এবং তাদের অ্যাকাউন্ট বা মিউল অ্যাকাউন্টেরও তথ্য কিন্তু সামনে এসেছিল তদন্তকারীদের কাছে।